বছর জুড়ে তেমন কাজ থাকে না পঞ্চগড়ের তাঁত শিল্পীর কারিগরিদের, তবে ঈদ এলেই সরব হয়ে ওঠে এখানকার তাঁতপল্লী। বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি, চুমকি, থ্রিপিস, খাদি, ওড়না সহ নানান সব কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদে অন্য পোশাকের সাথে চাহিদাও বেড়ে যায় তাঁতের ওড়নার। এসব ওড়নার একটি বড় চালানের যোগান দিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের তাঁতপল্লীতে এখন রাত দিন শোনা যাচ্ছে খটখট শব্দের ছন্দ। ঈদে বাহারি রঙের ওড়নার বড় বড় সব অর্ডার সরবরাহ করতেই দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। তাদের ব্যস্ততা আর তাঁতের খটখট শব্দ মনে করিয়ে দেয় আর কদিন পরই ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে কাজের চাপগুলো আসলে আমাদের খুব পরিশ্রম হয়, মানে অনেকটা কষ্ট করে কাজগুলো করতে হয়। আমরা যে চেহারি খাওয়া পরে পরে আমরা কাজে জয়েন করি। এখন দিনরাত কাজ চলতেছে। ঈদের অর্ডার একটা ওড়নার অর্ডার পাইছে, সেই অর্ডারে কাজ চলতেছে। এখন আমরা রাত দিন ওড়নার কাজ করতেছি আর আমরা সব কিছুই তৈরি করি। প্রত্যন্ত এলাকায় তাঁত শিল্প রক্ষায় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি ক্ষুদ্র উদ্যোক্তাদের। হস্তচালিত তাঁতের পাশাপাশি আমি কিছু ইলেকট্রিক মোটরের মাধ্যমেও কিছু তাঁত চালাচ্ছি দ্রুত প্রোডাকশন করার জন্য এবং খরচ কমানোর চেষ্টা করছি, যেহেতু কাপড়ের দাম কম। আমাদের সুতাগুলো বিদেশ থেকে আমদানি রপ্তানিতে একটা জটিলতা রয়েছে, যার কারণে দামও বেশি, আর সে তুলনায় আমরা হয়তো দামটা পাই না। দেবীগঞ্জের এই তাঁত শিল্প বাঁচাতে উদ্যোক্তাদের সহায়তার কথা জানালেন বিসিক কর্মকর্তারা। পঞ্চগড়ে তাঁত শিল্পী আগে অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে আসলে প্রযুক্তির কারণে এই তাঁত শিল্পীগুলো হারিয়ে যেতে বসেছে। আমাদের বিসিক থেকে আমরা এই ধরনের যারা তাঁত শিল্পী আছেন, আমরা প্রশিক্ষণের একটা ব্যবস্থা নেই। যান্ত্রিক যুগে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে তাঁত শিল্পের পেশা ছেড়েছেন অনেকেই। এই শিল্পকে বাঁচাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার দাবি উদ্যোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।